মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা সহজেই বিশ্বাস করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। সকালবেলা নাস্তা শেষ করে চা খেয়েছিলাম, আর চা পাতাগুলো আমি এভাবে করে একটু পানির সঙ্গে মিক্সড করে গাছের মধ্যে দিই। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা বেশ ভালো দেখা যাচ্ছে। একদম বেশি রোদও না, আবার অনেক বেশি যে মেঘলা আবহাওয়া এমনটাও না। এদিকে দুপুরে রান্না বান্না করার জন্য আমি কিন্তু চলে এসেছি, আর রান্না বান্না শুরুও করে দিয়েছি। এত পরিমাণের আজকে আবহাওয়াটা ভালো লাগছে, তো ভাবলাম সিম্পলের মধ্যে রান্না বান্না শেষ করে নিই। শুধু আলু ভাজা করে নিয়েছি এদিক দিয়ে, আর এদিক দিয়ে মুরগি মাংস রান্না করতেছি। আজকের মুরগি মাংসটা আমি হাতেই আর কি ভালোভাবে মাখিয়ে তারপরে উঠাই দিয়েছি কড়াইয়ে। অনেক সময় মুরগি মাংস আমি আগে থেকে মশলা ভুনা করে নিয়ে তারপরে মাংস দিয়ে ভুনিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে রান্না করি। তবে আজকে আর ইচ্ছা করলো না, এমন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার দিনে মনে হচ্ছিল যে শর্টকাট রান্না শেষ করে ফেলি। আর এদিকে পাতলা ডাল করে ফেলেছি মসুরের। বাসায় আর কিছু থাক বা না থাক, ডাল তো করতেই হবে, এটা থেকে কোনো মাপ নেই আমার। আর এদিকে লেবুটাও কেটে নিয়েছি, ডাল দিয়ে লেবু দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর অন্য পাশে আমার এই যে আলু ভাজাটাও হয়ে গিয়েছে। আজকের আলু ভাজাটা একটু এরকমের পোড়া পোড়া করে করেছি। এই আলু ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে ভাত দিয়ে। আর আগের দিনের একটু ঝিঙা দিয়ে শুটকি মাছ ছিল, চিংড়ি শুটকি, সে তরকারিটা ছিল, ওটাও গরম করে নিলাম। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু লাচ্চা সেমাই ভিজিয়ে রাখবো। এদিকে আমার এই যে দেখেন তরকারিটার কত সুন্দর কালার এসেছে। ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর ওটাও টেবিলে উঠায় নিলাম। আর এদিকে দুধটাও আমার হয়ে গিয়েছে ঘন করা। দুধের মধ্যে চিনি আর এলাচ দিয়ে ফুটিয়ে নিলাম, আর এপাশে আমি ভাতটাও উঠাই দিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। হাতে মাখিয়ে রান্না করলে সেটার একটা টেস্ট, আবার মশলা ভুনায় নিয়ে রান্না করলে সেটার একটা টেস্ট। তো যাই হোক, আজকের রান্নাটা মাশাল্লাহ হয়ে গিয়েছে। আর এদিকে ভাতটাও রেডি হয়ে গিয়েছে। দুধটাও ওদিকে আমি জাল দিয়ে তারপরে ফ্যানের নিচে রেখেছি। হালকা দুধটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু লাচ্চা সেমাইয়ের মধ্যে দিতে হবে। একেবারে গরম গরম দুধ যদি লাচ্চা সেমাইয়ের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু একদম ঘেটে যাবে। আর বনফুলের লাচ্চা সেমাইটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভাবলাম যে একটু লাচ্চা সেমাই ভিজায় রাখলে অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যার নাস্তায় খেতেও ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে। আবার সকালবেলা যদি থেকে যায় তাহলে রুটি বা পরোটা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর আমাদের বাসায় লাচ্চা সেমাইটা অনেক বেশি পছন্দ করে সবাই। তো যাই হোক, কিশমিশটাও দিয়ে দিলাম, আর এখন দুধটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় শর্টকাট বাসায় তৈরি করা এই লাচ্চা সেমাই ভেজানোটা খেতে বেশ ভালো লাগে। এটা সবারই ভালো লাগে। তো যাই হোক, এটা রেডি হয়ে গিয়েছে, আর সব কাজবাজ শেষ করে দুপুরের খাবার দাবার খেতে বসে গিয়েছি। এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নিন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।